যারা লাঞ্চ কিংবা ডিনারের জন্য একই সাথে হেলদি এবং টেস্টি কোনো সালাদ খুঁজছেন, তাদের জন্য হতে পারে এই চিকেন ক্যাশনাট সালাদটা বেস্ট একটা চয়েস। হ্যাঁ দর্শক, রাকিবুলস রেসিপির আজকের আয়োজন এই চিকেন ক্যাশনাট সালাদকে নিয়েই। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশনাট সালাদ বানানোর যে পদ্ধতি সেটাই শেয়ার করব। চিকেন ক্যাশনাট সালাদ বানানোর জন্য আমাদের লাগবে মুরগির বুকের মাংস 100 গ্রাম, এবং এটাকে আমি দেখতেই পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছি। শুরুতে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া রসুন, দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল না পছন্দ করেন, এখানে লাল মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই। এরপরে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এটা কোনো ডার্ক সয়া সস না, এটা হচ্ছে এমনিতে লাইট সয়া সস। এরপরে দিলাম 1 চা চামচ সাদা ভিনেগার, দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এরপরে দিচ্ছি খুবই সামান্য একটু MSG বা টেস্টিং সল্ট। যাদের টেস্টিং সল্টে অ্যালার্জি আছে তারা এটাকে এড়িয়ে চলবেন প্লিজ। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এটাকে চামচ কিংবা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আপনার যেটাই সুবিধা হয়। তো আমি এখানে হাত ব্যবহার করেছি। এবারে এটা মাখা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি এবারে নর্মাল ফ্রিজে। তো ক্যাশনাট সালাদ তৈরি করতে আমাদের অবশ্যই ক্যাশনাট লাগবে। এখানে আমি 50 গ্রাম ক্যাশনাট নিয়েছি, আপনারা চাইলে 100 গ্রাম পর্যন্ত নিতে পারেন। আর লাগবে লেবু, 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ এবং সবুজ। আরও সাথে নিয়েছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের এবং 5টা কাঁচামরিচ, সাথে নিয়েছি একটা বড় শসা এবং 4টা বেবি ক্যারট। তো আমি প্রতিটি ভেজিটেবলকে অফ ক্যামেরাতে কেটে নিচ্ছি। আসলে কাটার প্রসেসিংটা দেখাচ্ছি না, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। আসলে কাটাকাটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি একবারে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কেটে নিয়েছি। তো শুরুতেই দেখতে পেলেন গাজর কিভাবে কেটেছি, এবং আমি মূলত প্রতিটি ভেজিটেবলকে একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর শসার মধ্যের যে বীজ, এটাকে আমি ফেলে দিয়েছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচও কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটোর বীজ ফেলেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে টমেটো ব্যবহার করছি না। শুরুতে যে চিকেনটা ম্যারিনেশন করেছিলাম, এটাকে গরম তেলে ভেজে নিচ্ছি। আর অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে, ডুবো তেলে ভাজার কোনোই দরকার নেই। একটি ননস্টিক প্যানে অল্প করে তেল দিয়ে আপনারা এভাবে এটাকে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন। অনেকক্ষণ ধরে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 3 থেকে 4 মিনিট ভেজে নিলে এটা দেখবেন পারফেক্টলি কুক হয়ে যাবে। তো এরপরে এটাকে একটা পাত্রে উঠিয়ে নেবেন। তো আমি একই তেলে এবারে ক্যাশনাটগুলো ভেজে নিচ্ছি। আর ক্যাশনাটগুলো ভাজার সময় খুবই সাবধানে থাকবেন। প্রথম দিকে চুলার আঁচটা হাই ফ্লেমে থাকলেও পরে সাথে সাথে বন্ধ করে দেবেন চুলা, এবং বন্ধ করে পাশে সরিয়ে নেবেন, না হয়তো কিন্তু বাদাম পুড়ে যাবে। তো এবারে আমি সালাদটা মিক্স করব। তো শুরুতে যেই কেটে রাখা ভেজিটেবলগুলো দেখিয়েছিলাম সবগুলো পাশে নিয়ে নিয়েছি। চিকেন এবং ক্যাশনাট এক জায়গায় নিয়ে নিলাম। এবারে একে একে কেটে রাখা সব সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আসলে কোনো স্টেপ নেই যে এটার একটার পরে আরেকটা দিতে হবে, আপনি একসাথে সব ঢেলেও দিতে পারেন। তো আমার সালাদ তৈরি করার জন্য সব ভেজিটেবলগুলো এক জায়গায় নিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে ড্রেসিং হিসেবে সালাদে আজকে চিলি অ্যান্ড গার্লিক সস ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে চিলি অ্যান্ড গার্লিক সস দিয়ে ক্যাশনাট সালাদ অনেক মজা হয়। আপনারা আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখুন। তো কথা বলতে বলতে কিন্তু আমি লেবুর একটা ফালি চিপে আমি রস দিয়ে দিয়েছি। তো এটাকে স্প্যাচুলা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। তো মেশানো হয়ে গেছে, আমি এবারে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে
লাইক দিয়ে একটা উৎসাহ দিবেন। আর রেসিপিটি বাসায় ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে মন দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।